করতে পারবা না। সাপ, বিচ্ছু, ইঁদুর, কেঁচো আর কেল্লুই বানাতে পারতেন, চেলা বানাতে পারতেন। কোনো আবেদন করি নাই, কোনো অ্যাপ্লিকেশন করি নাই, কোনো দরখাস্ত করি নাই, তারপরেও রব্বুল আলামিন দয়া করে আশরাফুল মাখলুকাত মানুষ বানালেন। এটা কার দয়া? মানুষও আবার দুই প্রকার। এক প্রকার মানুষ গরু গাধার মতো, আরেক প্রকার মানুষ জান্নাতের মেহমান। এক প্রকার মানুষ নরকের কীট, আরেক প্রকার মানুষের মর্যাদা ফেরেশতার চেয়ে বেশি। আজমালাইক বাহরেদারি ওয়াজবাহাইম নিজেহম, আজমালাইক বাহরেদারি ওয়াজবাহাইম নিজেহম, বুগজার আজ হাজ্জে বাহাইম ওয়াজমালাইক বুগজারি। ও মানব জাতি, তোমার একটা দিক হলো পশুত্ব, আরেকটা দিক হলো ফেরেশতাত্ব। পশু দুনিয়াতে হাগামতা করে, খাওয়া দাওয়া করে, ঘুমায়, উঠা বসা করে, চলাফেরা করে, মানুষও করে। পশুর কোনো উদ্দেশ্য নাই, লক্ষ্য নাই, খায় দায় ঘুমায়, কোনো ফিকির নাই। যে মানুষের জীবনেও লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই, মাবুদের ইবাদতকে সে নিজের জীবনের উদ্দেশ্য বানায় নাই, সেই মানুষও ওই পশু পাখির মতো, ওই হায়ওয়ান জানোয়ারের মতো। মাবুদ বলেন বরং তার চেয়েও নিকৃষ্ট, তার চেয়েও নিকৃষ্ট। ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, নিশ্চয় আমি তৈরি করেছি বহু সংখ্যক মানুষ এবং জিনকে জাহান্নামের উপযুক্ত করে, তাদেরকে জাহান্নামের খোরাক হিসেবে তৈরি করেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের দিল আছে, হৃদয় দিয়েছি, কিন্তু হৃদয় দিয়ে তারা ভাবে না, অর্থাৎ যা ভাবার তা ভাবে না, উল্টাটা ভাবে। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চোখ দিয়েছি, কিন্তু চোখ দিয়ে তারা তা দেখে না, অর্থাৎ যা দেখার তা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান দিয়েছে, কিন্তু কান দিয়ে তারা শোনে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরাই হলো চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো, বরং তার চেয়েও বিভ্রান্ত, নিকৃষ্ট। মেরে মুহতারাম দোস্ত, তাহলে মানুষের একটা দিক হলো পশুত্বের দিক, আরেকটা দিক হলো ফেরেশতাত্বের দিক। ফেরেশতার মৌলিক বৈশিষ্ট্য আর গুণ হলো লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তারা আল্লাহর কোনো নাফরমানি করে না। আল্লাহ তাদেরকে যা আদেশ করেছেন সেটা পালনে তারা নাফরমানি করে না, এবং যা আল্লাহ আদেশ করেন সেটা তারা পরিপূর্ণভাবে পালন করে। আল্লাহর আদেশগুলাও পালন করে, নিষেধগুলাও মেনে চলে। এটা হলো ফেরেশতাদের গুণ। এই গুণ যদি মানুষ অর্জন করতে পারে, মানুষ যদি এই গুণে গুণান্বিত হয়, আল্লাহর মাসিয়তও করে না, আল্লাহর নাফরমানিও করে না, আর আল্লাহর তাআত আর ইতাআতে, ইবাদতে কথা মতো নিজের জীবনটাকে উৎসর্গ করে, তাহলে তার মর্যাদা ফেরেশতার চেয়েও অনেক বেশি বেড়ে যায়। তার মর্যাদা এত উপরে চলে যায়, কিয়ামতের দিন যখন সে ময়দানে মাহশারে হাজির হবে, ফেরেশতারা তাকে ইস্তেকবাল করে নিয়ে যাবে, অভ্যর্থনা জানিয়ে নিয়ে যাবে, এসকর্ট করে নিয়ে যাবে, চারিদিক থেকে বেষ্টন করে সম্মানের সাথে এগিয়ে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আল্লাহকে ভয় করত, তাদের রবকে ভয় করত, তাদেরকে জান্নাতের দিকে দলে দলে ইস্তেকবাল করে নিয়ে যাওয়া হবে। কারা ইস্তেকবাল করবে বলেন না কেন? ফেরেশতারা। তো মর্যাদা কার বেশি হইল?
از ملائک بهر داری و از بهایم نیز خب بگذر از حظ بهایم و از ملائک بگذری হাইওয়ান জানোয়ারের স্তরকে পার করে যাও হাইওয়ান জানোয়ার কোনো হালাল হারাম বুঝে না বিধি নিষেধ বুঝে না কি হাইওয়ান জানোয়ারকে আপনি বেঁধে দিয়েছেন নিজের ক্ষেতের মধ্যে দিয়ে তারপরে খুঁটা মেরে দিয়ে বলে দিয়েছেন খবরদার পাশের খেতে যাবি না ওই আইলের ওই পারে আরেকজনের ওইটা তোর জন্য খাওয়া হারাম নিষেধ ওইটাতে যাবি না তুই এই খেতেই থাকবি জানোয়ার এই কথা মেনে চলে তো বলেন না কেন হালাল হারাম বুঝে না হালাল হারামের কোনো পার্থক্য করার ক্ষমতা তার নাই হাইওয়ান জানোয়ারের অবস্থা হলো এই দুনিয়াতে যে সমস্ত মানুষকে রব্বুল আলামিন হালাল হারাম বুঝবার ক্ষমতা দেওয়ার পরেও তারা হালাল হারামের তমিজ করে না জানোয়ারের মতো জীবন কাটায় এই সমস্ত ব্যক্তি জানোয়ারেরও অদম ঠিক কিনা জানোয়ারের এই সমস্ত কাজকর্ম বাদ দিয়ে যদি তুমি আল্লাহর হুকুম নবীর তরিকায় নিজেকে নিয়োজিত করো যদি ফেরেশতার গুণ অর্জন করতে পারো তাহলে ফেরেশতার চাইতেও অনেক উপরে চলে যাবে মানুষের মর্যাদা ফেরেশতার নিচে না ফেরেশতার উপরে সাধারণ মানুষের মর্যাদা সাধারণ ঈমানদার নেক আমলওয়ালার মর্যাদা সাধারণ ফেরেশতার উপরে বিশেষ ঈমানদারের মর্যাদা বিশেষ ব্যক্তি বিশেষ আল্লাহওয়ালাদের মর্যাদা বিশেষ ফেরেশতাদের উপরে নবীদের মর্যাদা বিশেষ বড় বড় ফেরেশতাদের উপরে মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ এজন্য বলছিলাম রব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আল্লাহর নিয়ামতগুলো যদি তোমরা গুনতে চাও গুনে শেষ করতে পারবা না এক নম্বর তো হলো মানুষ বানালেন তারপরেও আবার মানুষের ভিতরে জানোয়ারের কাতারে না রেখে ঈমানদারের কাতারে দাখিল করলেন ঠিক কিনা আস্তে বলেন জানোয়ারের মতো মানুষ বানালেন না বরং ঈমানওয়ালা মানুষ বানালেন কি দিলেন ঈমান দিলেন নেক আমল দিলেন গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করলেন এরে মুহতারাম দোস্ত এটা আল্লাহর পক্ষ থেকে বড় দেওয়া আরেক নেয়ামত ঠিক কিনা आदमियत दादाई बाज़म मुसलमा कर दाई आदमियत दादाई बाज़म मुसलमा कर दाई ऐ खुदा कुर्बा शवम इहसा बर इहसा कर दाई ऐ अल्लाह मानुष बनाले आबार ईमानও दिले बिना दरखास्ते मानुष बनाले बिना दरखास्ते ईमान दिले মাবুদ রে জানোয়ারের কাতার থেকে বের করে আমাদেরকে ফেরেশতার চাইতেও উপরে যাওয়ার ব্যবস্থা করে দিলে দয়ার উপরে দয়া করলে শুকর আদায় করে শেষ করতে পারবো না প্রিয় উপস্থিতি এজন্য মাবুদ বলেন আমার নিয়ামতগুলা যদি তোমরা গুনতেও চাও গুনেও শেষ করতে পারবা না গুনেও শেষ করতে পারবা আরো আস্তে বলে গুনেও শেষ করতে পারবা না কত নিয়ামত গুনবা তারপরও হাজার কোটি নিয়ামতের মধ্য থেকে বিশেষ কিছু নিয়ামত আছে না নাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটা নিয়ামতের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন কয়টা ইগতানিম খামসান ক্বাবলা খামস পাঁচটি বিষয় আসার আগে আগে পাঁচটি বিষয়ের মূল্যায়ন করো বিপরীত ধর্মী পাঁচটি জিনিস আসবার আগেই দেখা দেবার আগেই উপস্থিত পাঁচটি বিষয়ের দাম দাও পাঁচটি বিষয়কে গনিমত মনে করো কাজে লাগাও এক নম্বর শাবাবাকা ক্বাবলা হারামি বার্ধক্য আসার আগে আগে যৌবনের দাম দাও যৌবন এমন এক নিয়ামত সেই ব্যক্তি বুঝতে পারে যৌবন কত বড় নিয়ামত সে যে যৌবন হারিয়ে বার্ধক্যে পাড়া দিয়েছে যে যৌবন হারিয়ে বার্ধক্যে পা দিয়েছে ওই ব্যক্তি জানে আসলে যৌবন কত বড় নিয়ামত ঠিক কিনা দাবাশ শাবাবু ফামা লাহু মিন আউদাতিন
وأتى المشيب فأين منه المهرب আরে যৌবন তো চলে গেল, এক সময় শিশু ছিলাম, শিশু থেকে পার করে আসলাম কৈশোরে, কৈশোর থেকে পালিয়ে আসলাম যৌবনে, যৌবন থেকে পালিয়ে আসলাম প্রৌঢ়ত্বে, প্রৌঢ়ত্ব থেকে পার করে পালিয়ে আসলাম বার্ধক্যে, বার্ধক্য থেকে যাওয়ার কোনো জায়গা নাই কবর ছাড়া, এরপরে আর কোনো জায়গা। হায়রে যৌবন চলে গেল, আর কোনদিন তা ফিরে আসবে না। বার্ধক্য এসে পাকড়াও করলো, এখান থেকে বাঁচবারও কোনো জায়গা নাই। কোমরে বেদনা ধরেছে, কোমরে ব্যথা শুরু হয়েছে, ব্যথা আর যাবে না। হাঁটুর ব্যথা শুরু হয়েছে, এই ব্যথা নিয়েই মৃত্যু পর্যন্ত চলা লাগে, ঠিক কিনা? চোখের দৃষ্টি শক্তি কমে গেছে, যৌবনে চোখের যা দৃষ্টি ছিল বার্ধক্যে এসে তা নাই। কাছের জিনিস এখন দেখতে কষ্ট হয়, চশমা লাগে, হয় কি হয় না? এইভাবে জীবন কাটানো লাগবে, এর চেয়ে ভালো আর হবে না। ফাইনা মিনহুল মাহরাবু। যৌবন কত বড় দৌলত, কত বড় নিয়ামত। যৌবনে মানুষ যা চায় তাই করতে পারে, তার অদম্য হিম্মত, তার মধ্যে বিপুল পরিমাণ সাহসিকতা বিদ্যমান থাকে। যেটাই সে করতে চায় সেটাই করার মতো শক্তি সাহস তার কাছে থাকে, শরীর সায় দেয়। সারা রাতও যদি নামাজ পড়তে চায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে পারবে, সমস্যা হবে না, ঠিক কিনা? সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়তেছে, পায়ে ব্যথা হবে না। বার্ধক্য চলে আসার পরে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকাও কষ্ট হয়ে যায়, পা ফুলে যায়, অবস্থা না বাস্তব। যৌবন দিয়ে জান্নাত কামানো যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, কিয়ামতের দিন 7 ধরনের ব্যক্তিকে আল্লাহর আরশের ছায়ায় জায়গা দেয়া হবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ফ্যানটা ঘুরিয়ে দেন, ঠান্ডা লাগছে বলে তুমি বাতাসের দিকে ঘুরিয়ে দিতে বলেছি। বিলকুল, জি জি জি, অবশ্যই জানাজা হবে। কোথায়? জি, জানাজা হবে, আমরা জানাজা পড়ে তারপরে আবার বয়ানে আসবো। এটাই তো, আমরা সকলেই মসজিদে চলে যাই, জানাজা হবে, জানাজার পর ইনশাআল্লাহ আবার আমাদের মজমা শুরু হবে ইনশাআল্লাহ। নাস্তা করে কিন্তু সবার ওযু আছে, ঠিক ওইরকম রাত আমাদেরকেও কাটাইতে হবে, বাস এটাই সবচেয়ে বড় নসিহত। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, কেউ যদি, বলছিলাম যে আল্লাহ পাক কিয়ামতের দিন আরশের ছায়া তলে 7 ধরনের ব্যক্তিকে জায়গা দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তার মধ্যে 2 নম্বরই হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যে যুবক তার যৌবনকে আল্লাহর ইবাদতে কাটায়, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে, ওই রকম যুবকের এই নিয়ামতের মূল্যায়ন করার কারণে দুনিয়াতে তো আরো অনেক নিয়ামত দিবেনই তাকে, আর আখিরাতে আরশের ছায়ায় তাকে স্থান পাওয়ার নিয়ামতটা দান করবেন। তো যৌবনের মূল্যায়ন করতে বলা হয়েছে।